বাইকের চাবি মোড়া দিতেই আমরা চলে এলাম কলকাতা হাওড়া বালি ব্রিজ। এই বালি ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি দীঘা। তো বন্ধুরা, দীঘা একদিনের ট্যুর কেমন হয় সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ব্রিজ পার করেই আমরা যাব দক্ষিণেশ্বর। এই ট্রেনটাও কলকাতা থেকে যাচ্ছে এখন দীঘা। কিছু দূর এসে বাইক থামিয়ে দেখছিলাম বিজেপির পদমিছিল। এই পদমিছিল দেখতে দেখতে বাইকটা থামিয়ে এখানেই দাঁড়িয়ে গেলাম। এখানে চুপচাপ দাঁড়িয়ে পদমিছিল দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আবার বাইক স্টার্ট দিয়ে চলেছি দীঘা। এখন আমরা আছি উলুবেড়িয়ায়। এই উলুবেড়িয়ায় পদমিছিল দেখছি রাস্তার উপর থেকে বাইক নিয়ে দাঁড়িয়ে। হাজার হাজার গাড়িগুলো চুপচাপ নিস্তব্ধ মতো হয়ে দাঁড়িয়ে আছে। হাই রোড দিয়ে বাইক চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছেন আমরা বাইক নিয়ে এখন যাচ্ছি দীঘাতে। বেশ কিছু দূর এসেই জমজমিয়ে বৃষ্টি শুরু হলো, তাই আর ভিডিও করতে পারলাম না। ডাইরেক্ট এখন চলে যাচ্ছি দীঘায়। তো সেখানে যদি বৃষ্টি না হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। বিশ্ববাংলা গেটের এখানে এসে একটি ভিউ করার চেষ্টা করলাম। তিন ঘন্টা ৩৬ মিনিট পর অবশেষে পৌঁছালাম দীঘা বিশ্ববাংলা গেটের সামনে। দেখতে পাচ্ছেন এখানে বাইকটা রেখে একটু রেস্ট নিচ্ছিলাম। এবার যাব দীঘায়। অবশেষে আমরা ওল্ড দীঘা বিশ্ববাংলা গেটের সামনে পৌঁছে গেলাম। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল বটে, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। পা ধোবার জায়গা নাই। হাজার হাজার মানুষ ঘোরাফেরা করছে, আনন্দ উপভোগ করছে। তার মাঝখানে আমরা ভিডিও করায় ব্যস্ত ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পরের দিন সকালবেলা চলে গেলাম মোহনায়। হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে মাছ নাবানের জন্যে। মাছ নিয়ে যাচ্ছে মোহনা আড়তে। আমরাও সেদিকে রওনা দিলাম। মোহনা মাছ বাজারে গিয়ে দেখি কত রকমের মাছ ক্যারেটে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সামুদ্রিক পার্শে মাছ, কোকিলা, আরও অন্য অন্য মাছ এখানে ছিল। আমরা এখন ইলিশ মাছের খোঁজে যাচ্ছি। ইলিশ মাছ কোন দিকে আছে। কিছুক্ষণ আড়তে ঘোরার পর দেখতে পেলাম কেজি কেজি ইলিশ। এই ইলিশের রেট ছিল 900 টাকা। এখানে ইলিশের দাম অনেকটাই কম।
মোহনা আড়ত থেকে ঘুরে আমরা চলে এলাম দীঘা সমুদ্র সৈকতের কাছে খুচরা মাছ বাজারে। এই খুচরা মাছ বাজার এখনো ভালোভাবে এরা পেতে উঠতে পারিনি। তার মধ্যেই আমরা পৌঁছে গিয়ে দেখলাম ইলিশ পমফ্রেট ছিল। তো আসলে এই ইলিশ পমফ্রেটগুলো ভালো নয়, এগুলো চন্দনা নকল ইলিশ বটে। তো আজ ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।